ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয়রা। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সুরকি, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সি ও হাসান মুন্সির সঙ্গে ছোট হামিরদি গ্রামের লিটন মাতুব্বরের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার সংঘর্ষ বাধে। এরই জেরে শনিবার ঈদের নামাজের পর আবার সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। নামাজ পড়ে আইছে দেখি হেলমেট ছিল, হেলমেট বাহিনী নানানভাবে মানুষ অত্যাচার করে, যার কারণে হচ্ছে আমরা সবসময় নিরীহ থাকি। আমরা হঠাৎ মানে তারা আজকে আমাদের সমস্ত ঘর বাড়ি লুটপাট করে ভাঙচুর করে প্রতিকার করবে এমন কোন অবস্থা তারা রাখে নাই। তারা সঙ্গে সঙ্গে ঢুকে সমস্ত কিছু ভেঙে ফেলেছে এবং দেখেন এই যে সরকারের একটা মিটার ছিল, এই মিটারটারে তারা তছনছ করে দিয়েছে। কুদ্দুস মুন্সি, এই হাসান হাবিব, সে আগে ছাত্র দল করতো, তার লোকজন ফকির কুষ্টি, ওরা সবসময় আওয়ামী লীগের লোক। 200-র কম না, 200 ঘর লুট হয়েছে। একজনের প্রয়োজনায় আরেকজনের ওয়াইফের সাথে টিকটক করতেছে। এই মিথ্যা সন্দেহের বশবর্তী হইয়া এই গ্রাম টু গ্রাম এই সংঘর্ষের সূত্রপাত হইল। আপনারা অনেকেই দেখেছেন, গ্রামের যারা নিরীহ মানুষ ছিল, যারা গ্রামের মুরব্বী, তারাও আমাদেরকে আন্তরিকতা দিয়ে আমাদের চেষ্টা করছে যাতে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে। অলরেডি আমরা বিপক্ষেরই বিবৃত করতে সমর্থ হয়েছি, যাতে ভবিষ্যতে আরো এরকম ঝামেলা না হয়।